ডেলবার ডেলবার ও ডেলবার ডেলবার। এই তো পুলিশের সঙ্গে ধাক্কা, এইবার বুঝবি তুই। হ্যাঁ স্যার, এমন কানপাটিতে দেন চড় যেন 7 দিন না ছাড়ে জ্বর। ধাক্কা মেরে আবার হি 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 করে নির্লজ্জের মতো হাসছে। দেন স্যার পাছায় এক লাথি, কোমর দোলানো বেরিন যাবে তাহলে। শনি ডে লাগেন্ডি পপ এ তো ময়ে ময়ে হয়ে গেল। দেখো নাচ একটা আর্ট, কিন্তু এরা বানিয়ে দিচ্ছে ছাট। কেউ গুতো মেরে দিচ্ছে বুকে ইয়াজুম, আবার কেউ পাছা দুলাচ্ছে মনের সুখে। এদের আর আটকানো যাবে না, যতদিন থাকবে সিঙ্গাড়ায় আলু ততদিন এদের পোদ নাচানো থাকবে চালু। যাই হোক, তোমরা চিংড়ি মাছের চপ খেয়েছো, চিংড়ি মাছের চা খেয়েছো কি? দেখো আমি এখন চিংড়ি মাছের চা খাবো। হরেক রকমের খাবার থেকে শুরু করে হাগার ভ্লগ। আমি এত চেষ্টা করছি কিন্তু হাগু বেরোচ্ছেই না। সব থাকবে আজকের ভিডিওতে। তো চলো বেশি ছাড়পাকামো না মেরে শুরু করা যাক আজকের ভিডিও। সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। কি ঠান্ডা পড়ে গেল রে। বৌদি গরম গরম এক কাপ চা বানাও তো। আজকে ভেটকি মাছের চা খাবো গাইস। থু, এর মাথায় কি ভরা আছে কুকুরের গু? আদা দেওয়া চায়ে কে মুত লাগে? কেন মুত খাচ্ছ? মুত এনে দিয়েছো? মুত মানুষ খায়? আমি এত ভালো করে এনে দিলাম আদা দিয়ে চা করে, তোমার মুত লাগলো এটা? আর এদিকে মাছের পিসটা বিস্কিটের মতো চায়ে ডুবিয়ে ছাটিয়ে দিচ্ছে। আজকে ভেটকি মাছের চা খাবো গাইজ, মনে হচ্ছিল কাঁচা খেয়ে নি, মানে এত ভালো লাগছে মাছগুলো। দেখো দাদা, তোমার বউকে ওঝা দেখাও, আমার মনে হয় পেতনি ঢুকেছে, না হলে কাঁচা মাছের প্রতি এত কেন ঝোঁক? দেখো আমি এখন চিংড়ি মাছের চা খাবো। চিংড়ি মাছের চা? তুমি কি বোকাচোদা? চিংড়ি মাছের চপ ইজ নরমাল, চিংড়ি মাছের চা। হে উপরবালা, তুমি মাছগুলোকে ক্ষমা করে দিও, ওদের কোনো দোষ নেই, যত দোষ এই পেতনির। শিঙি মাছ দিয়ে চা করে খাবো, এদিকে শিঙি মাছটাও খাওয়া হবে আর চাও খাওয়া হবে। বেশি এক্সপেরিমেন্ট মারিও না, এসব বালছাল খেলে হেগা আলামারা হয়ে যাবে। হ্যাঁ গো, সারাক্ষণ উল্টো পাল্টা খাই। কখনো ট্যাংরা মাছের চা। গাইস ট্যাংরা মাছের চা খাওয়ার পর থেকে এত ভালো লেগেছে। কখনো পার্সিয়া মাছের চা। পার্শে মাছের চা গাইস, আজকে খাবো পার্শে মাছের চা। দেখো মাছ। পার্সিয়া মাছের চা তুই খা, শুধু ভিডিও করে আপলোড করিস না। স্যার আজকে আমি নতুন একটা জিনিস ট্রাই করতে যাচ্ছি, সেটা হলো খই মাখা। মানে মুড়ি মাখা তো অনেক খেয়েছি। হ্যাঁ, এতক্ষণে বৌদি আমাদের খাবার মতো কোনো জিনিস বানাচ্ছে, বানাও বৌদি, খাবো। যেভাবে মুড়ি মাখা করি সেভাবেই আজকে খই মাখা করবো। যেরকম লঙ্কা, পেঁয়াজ, টমেটো, শসা সব ধরনের জিনিসই দিয়েছিলাম। আর ফুড ভ্লগের নামে এরা আজকাল হাঁকছে ঝুড়ি ঝুড়ি। বৌদি আমাদের খাওয়াবে ব্রার মধ্যে খই মুড়ি? না না, আমার চাঙ্গিয়াতে যদি বিরিয়ানি রেখে তোমায় খেতে দিই কেমন লাগবে? কি আর বলবো গাইজ, এত টেস্টি হয়েছিল, মানে ব্যাপক। বৌদি এগুলো হলো ঢাকনা, ঢাকনার কাজ হলো খাবার ঢেকে রাখা, তুমিও তাই করো। ভাগ্যিস ভাত চেয়ে ফেলেনি, না হলে ছায়াতে ভাত খসিয়ে দিত। সোশ্যাল মিডিয়াতে শুধু খাওয়ার ভ্লগ নেই, হাগার ভ্লগও আছে। তো তাই আমি আজকে হাগুর ভ্লগটা দিচ্ছি। তো আমি হাগু করতে যাওয়ার আগে ভালো করে একটু মেকআপ করে নিচ্ছি। হাগু করতে যাবি তো মুখে কেন, পদে মেকআপ কর। আর লিপস্টিকটাও হালকা করে দিয়েছি, লাইনারটাও হালকা করে দিয়েছি, মেকআপটাও হালকা করে করেছি। জলদি মেকআপ কর, না হলে তুই আবার প্যান্টেই হেগে দিবি। তো আমার হাগুটা অনেকটাই মানে হয়ে যাবে লাগছে। তো আমি হাগু করার জন্য রেডি। হ্যাঁ, আমরাও রেডি। লাইট অন করলাম, তারপর হাগু সেন্টারের দরজা খুলছি। এই দেখো এখানে আমি হাগু করি। এ তোমারা সত্যি সত্যি হাঁকতে চলে এসেছে। তো তার আগে আমি পানিটা চালু করছি। আমি এত চেষ্টা করছি কিন্তু হাগু বেরোচ্ছেই না। এ পাপের ভাগিদার আমি হব না। পুরো ফিল নিয়ে হাঁকছে মারা, সেটারও ভিডিও করে আপলোড করছে। এ জীবনে আর কিছু দেখার বাকি রইল না, আমাকে এবার বিদায় দাও। বিদায় দেন ম্যাডাম গো। তাত মারা, রেডিওটা বন্ধ কর। কানের গোড়ায় কে বাজাইছে? বাজারে নতুন চুলকানি এসেছে। বিদায় দেন ম্যাডাম গো। এই বয়সে বিদায় নিয়ে বনবাসে যাবি নাকি? প্রাণের ম্যাডাম। মারা ম্যাডামটা মনে মনে বলছে, এ কোথায় ফেসে গেলাম রে মারা। বিদায় দেন ম্যাডাম গো। লে মারা তুই থাক, আমি বিদায় নিচ্ছি। প্রাণের ম্যাডাম। এইরকম কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করলে কেন মাথা গরম হবে না? আর মাথা গরম হয় কারণ পেটে আগুন চলে। আমি বলছি না, এই বোনটা বলছে। আর কিছুদিন পরে খুব ঠান্ডা পড়বে, সে সময় ফু দেবেন, দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয়। তাহলে পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয়। হ্যাঁ, আমি চাল খাই, ভাত হাগি, ভুট্টা খাই, পপকর্ন হাগি। শুধু তাই নয়, ড্রাগনের মতো আগুন বের করতে পারি। শুধু একটাই সমস্যা, পেটের ভিতর আগুন আছে বলে হাগুগুলো পুড়ে যায়, তাই কয়লা হাগি।
যত সব বাদরামো। তোমার সঙ্গে সম্পর্ক ছিল যতক্ষণ তোমার দেহের মধ্যে প্রাণ ছিল, রস ছিল। রস ছিল। ওই জন্যই কি আমার এক্স গার্লফ্রেন্ড সবসময় বলতো মরাকে ছৌ তালে স্নান করে ঘরে ঢোকো, আর যখন তুমি মরা কড়াইতে রান্না করছো। বেশি জ্ঞান। জাগো মেয়েরা জাগো, বয়ফ্রেন্ড ধোকা দিলে বয়ফ্রেন্ডের বন্ধুকে নিয়ে ভাগো। পড়ে গেল শীত, বন্ধ হলো ফ্যান, বৌদি এদিকে দিচ্ছে বড় বড় জ্ঞান। বড় বড় হাতে শাখা আর কপাল ভর্তি সিঁদুর দেখে হতাশ হয়ে গিয়ে আশা ছেড়ে দিও না। একটা কথা মনে রেখো বন্ধুরা, কখনো কখনো লাইসেন্সওয়ালা হাতিয়ার থেকেও কিন্তু গুলি চলে যায়। বৌদি বলতে চাইছে দরজায় আমার তালা, কিন্তু জানালা পুরো খোলা, ঢুকে পড়ো শুধু। সোজাসুজি বললেই হয় আমাকে ট্রাই করো, আমি পড়তে যাব। অত পিছন দিক থেকে বিচি দেখানোর কোনো মানে হয় না। এই সুন্দরী বৌদিগুলো না ওয়াইফাই এর মতো হয়, পটে ফটে না কারোর সাথে, কিন্তু সিগন্যাল সবাইকে দেয়। পড়তে হবে না, টাওয়ার দিলেই হবে। আজকালকার ছেলেরা ওটা ভেবেই বাথরুমে গিয়ে আইন নিজের হাতে তুলে নেবে। কোনো বৌদিকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর বৌদি যদি বলে আমার বর জানতে পারলে আমাকে মেরে ফেলে দেবে, তাহলে বুঝে নিও ওটা গ্রিন সিগন্যাল। তোমার এইসব জ্ঞানের কথা ইন্সপায়ার হয়ে দেওর বৌদির কান নিয়ে পালাচ্ছে। দেওর বৌদির কান কামড়ে ছিঁড়ে নিল, বৌদি হাসপাতালে। মাছ নিয়ে গেল কোলা ব্যাঙে, কান নিয়ে গেল দেওরে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। এই ভিডিওর লাইক এম 11,000, আমি জানি তোমরা করে দেবে। ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিও, আর কমেন্টে জানাও কোন পার্টটা তোমার বেশি ভালো লাগলো। তো চলো টাটা, নোকিয়া ভো।